সময় দেবে। আসসালামু আলাইকুম। খেলা চলছে আফসার মেম্বারের পুকুরে, গাজীপুরের শ্রীপুরে টেপিবাড়ি গ্রামে। 22টি মাচায় 44 জন অভিজ্ঞ মৎস্য শিকারী, শৌখিন মৎস্য শিকারীগণ মাছ শিকার করছেন। সারাদিন ব্যাপী মাছ শিকার চলছে। শিকারীগণ ভালো মাছ হিট করেছেন। এখানে একজন তরুণ মৎস্য শিকারী মাছ হিট করেছেন। তিনি পুকুর থেকে প্রায় 18টার মতো মাছ হিট করেছেন। এবার ছোট একটি কার্পো মাছ হিট করেছেন। ছোট বলতে এখানে কার্পো মাছের সাইজও 3 কেজি প্লাস। কিছু কিছু রয়েছে যেগুলো 2.5 কেজি, তবে বেশিরভাগ কার্পো মাছ 3 কেজির উপরে। দু একটা মাছ ছোট, এটা পুকুর মালিক অবশ্যই বলে দিয়েছিল যে 10-15টার মতো মাছ একটু ছোট রয়েছে, যেগুলো 2.5 কেজির মতো। এখানে শিকারী দানবীয় আকৃতির একটি পাঙাশ মাছ হিট করেছেন। এটা নিয়ে উনি প্রায় 3টি পাঙাশ মাছ হিট করেছেন। মাছটি পাঙ্গাস মাছ পানির মধ্যে প্রচুর পরিমাণে শক্তি দেখায়, যেহেতু এগুলো ক্যাটফিশ জাতীয় মাছ। ভ্যারাইটিস ধরুন লাগবো, এক রাত ধরলে চলতো না, খালি রো আর দেখতে দেখতে বিকাল গড়ে এলো, আর বেশি সময় মাছ শিকার করবেন না শিকারীগণ। শেষ মুহূর্তে মাছ ভালোটুক খাচ্ছিল। দেখেন মাশাল্লাহ, বিশাল সাইজের একটি পাঙ্গাস মাছ, 4 কেজির উপরে, 5 কেজির মতো হবে মাছটি। এরকম উনি এটা নিয়ে ওনার 3টা পাঙ্গাস মাছ ওজন প্রায় 17 কেজির মতো হয়ে যাবে। এই পুকুরে রয়েছে কাতল মাছ, রুই মাছ রয়েছে, ব্লাড কাপ মাছ, বিকেট মাছ রয়েছে, কার্পো মাছ রয়েছে, মহাশোল 10টাই বলি আমরা, এইসব মাছ রয়েছে বাউস মাছ। দূর দূরান্ত থেকে শিকারীগণ মাছ শিকার করতে এসেছেন। এদিকে আরেকজন শিকারী একটি মাছ হিট করেছে। সেই ভিডিওর শুরুতে আপনারা দেখছেন ওনারা একটা কার্পো মাছ নেট বন্দি করেছেন কিছু সময় আগে। এখন সাথে সাথে আরেকটি মাছ হিট করেছেন। ওনারা এসেছেন পোড়াবাড়ি থেকে, এক দল তরুণ শৌখিন মৎস্য শিকারী এক জায়গায় বসে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তিনি হিট করার সাথে সাথেই বলেছিল মাছটি কাতল মাছ হিট করেছেন। চলুন দেখি এটি কাতল মাছ হয় না অন্য কোনো মাছ। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, সারাদিন এই শিকারী ভাইয়েরা 18টি মাছ হিট করেছেন, তার মধ্যে 4টি কাতল মাছ ছিল। 4টি কাতল মাছের ওজন প্রায় 25 কেজি প্লাস রয়েছে। 25 কেজি না, 30 কেজির মতো রয়েছে 4টি কাতল মাছের ওজন। এখানে এক একটি কাতল মাছের সাইজ দানবীয় আকৃতির, 12 কেজি 14 কেজি ওজনের কাতল মাছও এখানে রয়েছে। এটি দীর্ঘ সময় গ্যাপের পর প্রথম খেলা। দ্বিতীয় খেলা শিকারী বলেছে এই মাসের 20 তারিখে হবে। আরেকটি খেলা রয়েছে যেটা শুরু হতে যাচ্ছে 10 তারিখ, 7/10/2026। শিকারী এক জায়গায় বসে মাছটি নিয়ন্ত্রণ করছেন। কতটুকু অভিজ্ঞ হলে তিনি এই কাজটি করতে পারেন
কারণ আমরা জানি বড় সাইজের মাছ যখন বড়শিতে টোপ খায় তখন ছুটোছুটি লাফালাফি করে অন্য আশেপাশের বড়শিগুলো হুকগুলো একসাথে জড়িয়ে ফেলে। তবে অভিজ্ঞতা দিয়ে তিনি মাছটিকে এক জায়গায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন। আশা করি এখানে বসে থেকে তিনি মাছটিকে নেটবন্দি করবেন। চলুন দেখি মাছটিকে নেটবন্দি করতে পারেন কিনা, কারণ নেটবন্দি করার সময়টি খুবই গুরুত্বপূর্ণ সময়। অভিজ্ঞ শিকারী না হলে মাছটি ছুটে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তবে এই পুকুরের বেশি মাছ হিট করেছেন 11 নম্বর মাচার শিকারী। তিনি প্রচুর মাছ হিট করেছেন। দুপুর সময় মানে 2টার মধ্যেই তিনি 18টার থেকে 20টি মাছ নেটবন্দি করে ফেলেছিলেন। সারাদিন ব্যাপী তিনি 40টার প্রায় কাছাকাছি মাছ হিট করেছেন। তিনি সেরা মাছ খেলার মধ্যে। দ্বিতীয়ত হয়েছিল আপনারা ভিডিওতে যাদেরকে দেখছেন এই 4 জন মৎস্য শিকারী দ্বিতীয় হয়েছে। সুন্দর মনোরম পরিবেশ, মাছ ধরার জন্য ঘাটগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো করেছেন। শিকারীদের জন্য দুপুর বেলা লাঞ্চের ব্যবস্থাও করা হয়ে থাকে মালিক পক্ষ থেকে। কতটুকু অভিজ্ঞ হলে এক জায়গায় বসে মাছটাকে রিস্ক নিয়ে উনি এইভাবে নিয়ন্ত্রণ করছেন, পাশে অন্যদেরকে বিরক্ত না করে বা ডিস্টার্ব না করে মাছটিকে দুর্বল করার জন্য মাছটি যাতে খুব দ্রুত নেটবন্দি করতে পারেন এই জন্য ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটি অন করে রাখবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না, কারণ আপনাদের সাপোর্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন। মাছটি প্রায় দুর্বল হয়ে এসেছে। সম্ভবত এটি কাতল মাছই হবে, কারণ দীর্ঘ সময় নিচ্ছে মাছটি। শিকারী একবারের জন্য উঠে দাঁড়ায় নাই, মাছটিকে একদম স্ট্রেট বসে থেকে উনি মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আরেকজন নেট নিয়ে দাঁড়িয়ে আছেন, মোক্ষম সময়ের অপেক্ষা করছেন ঝটফট মাছটিকে নেটবন্দি করার জন্য। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন মাছটির সাইজ বিগ সাইজ। কত কেজি হতে পারে ওজন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। মাছটি প্রায় দুর্বল হয়ে এসেছে। শিকারী খুবই খুশি মাছটিকে হিট করে। আরেকটা কথা বলে রাখি, এই পুকুরের শেষ মাছটি ওনারাই হিট করেছিল। সেটি ছিল দানবীয় আকৃতির একটি কাতল মাছ। এই শেষের মাছের ভিডিওটি আমি ইতিমধ্যে আমার চ্যানেলে দিয়ে রেখেছি,
অবশ্যই দেখে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটি ওনাদের যদি কাতল মাছ হয় তাহলে এটি 3 নম্বর কাতল মাছ হবে। প্রায় বিকাল গড়িয়ে অবশ্যই দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে সূর্য, বুঝতে পারতেছেন। এটা কিন্তু বলতে হচ্ছে হিট করার পর মাছটিকে নিয়ে দারুণভাবে শিকারি খেলেছেন। এটি একটি কাতল মাছ। 4টা কাতল মাছ হিট করার সাথে সাথেই শিকারীরা বলেছিল যে আমি কাতল মাছ হিট করেছি। দেখেন মাশাআল্লাহ কাতল মাছের সাইজটি কত বড়, ভিডিওতে কত বড় দেখাচ্ছে সেটা বুঝতে পারছি না, কিন্তু সত্যি বলতে মাছটির সাইজ দানবীয় আকৃতির। মাছটি উপর দিকে তুলতেও কষ্ট হচ্ছিল ওনার। তবে কমেন্ট অবশ্যই জানাবেন মাছটির কত কেজি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।